থেকে ইসলামী দাঁড়ি আল্লাহর কাজ করেন। আমরা জানাকে কামাড্ডা হুজুর বলেই চিনি, নাকি আউসপাড়ার হুজুর বলেই চিনি। হুজুর এখনো পিসা হুজুর, উনি এখনো জীবিত আছেন, আমাদের মাঝে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুজাফফরগঞ্জ মাদ্রাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মতিন সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, অনেক খুতাবায়ে এজাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং এই এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ। আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আপনারা একটি দ্বীনি কাজ করার জন্য দোয়া অনুষ্ঠান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজনকে কবুল করেন। আসলে আমাদের মধ্যে যেটা প্রাক্তন মেম্বার সাহেব বলেছেন বা কে জানি বলেছেন, আগে একসাথে পুরা গ্রামবাসী মিলে একটা খতমে হতো, এখন 3টা হয়েছে। প্রথমত কথা হচ্ছে আমাদের মধ্যে টাকা পয়সা হচ্ছে বেশি, কিন্তু মানুষের মধ্যে মেল মহব্বত কমে যাচ্ছে। আগের যুগে যেরকম ইউনিটি ছিল, একতাবদ্ধ ছিল, আরবিতে একটা কথা বলা হয় আল ইত্তেহাদু ওয়াল কুওয়া, একতাই শক্তি, সেটা মনে হয় আমাদের মাঝে দিন দিন কমে যাচ্ছে। এই যে বাচ্চাগুলি কথা বলতেছে, একটু আপনারা, আমি গতবারও দেখেছি যে পোলাপাইন আপনাদের এখানে খুব বিশৃঙ্খলা করে, ছোট বাচ্চারা। তো আমি কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে মুসলমান কখনো ডিভাইডেড হয় না। মুসলমান যদি এই বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব দিতে হয়, কোনো গ্রামে হোক দেশে হোক, তাদের মধ্যে প্রথমত তাদের মধ্যে একতাবদ্ধ থাকতে হবে, এটা ফরজ। আপনারা কি বলেন? আমি আমার ভাইকে, আমি আমার চাচা জ্যাঠাকে যদি মনের দিক থেকে আপন করে নিতে না পারি, সবচেয়ে দুঃখজনক হচ্ছে একই মায়ের সন্তান 2 ভাই 3 ভাই 4 ভাই, শুধু সম্পদের কারণে। আমি কালকেও শুনতেছিলাম, বাপ লাশে খাটের মধ্যে কবরে নিয়ে যাচ্ছে, টেনশনে আছে কখন সম্পত্তিটা ভাগ করবে। অথচ এই বাপ সন্তানের ছোট বয়স থেকে বড় করতে গিয়ে তার জীবনের রক্ত মাংস পরিশ্রম সব ব্যয় করলেন। সেই আব্বুটা যখন খাটে উঠেছেন, তখনও মাথার ভিতরে ঘুরতেছে আমি কত গন্ডা পাবো, বাড়ি কোনটা পাবো, ক্ষেত কোনটা পাবো, এটা নিয়ে বাপে লাশকে নিয়ে যাচ্ছে। কবর দেওয়ার দেরি হলো না, কবরস্থানেও 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করার সুযোগ নেই। বাড়িতে এসে খাট পালং সোফা সেট কে কোনটা নেবে, মোটামুটি ভাগ শুরু হয়ে গিয়েছে। এটা হলো বাস্তবতা। কাদের জন্য করবেন? একই মায়ের সন্তান মসজিদে গেলে 2 ভাই একসাথে কখনো দাঁড়ায় না। আমার গাজীমোড়াতে দীর্ঘ 20 বছর অভিজ্ঞতা। আমার জানা মতে একজন ভাই বড়জন ফরেস্টে চাকরি করতেন, তার পা কেটে গেছে বা কেটে ফেলেছে, উনি ফরেস্টে চাকরি করতেন। তার ছোট ভাইয়ের সাথে এই 20 বছরে কোনোদিন কথা হয়েছে আমি দেখি নাই। তার বড় ভাইয়ের বাড়িতে গিয়েছে, আমি তা দেখি নাই, একদিনের জন্য দেখি নাই, আমি ওই বাসায় ছিলাম। এটা কোন ইসলাম? আরেকবার একজন মহিলা মারা গেল, পাশের বাড়ির ওরা কেউ আসে নাই, আপন শাশি জেঠি, ওরা একজনও জানাজার নামাজে আসে নাই। এটাকে, এই কথাগুলি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। এখানে মিথ্যার একটু লেশ নেই। কেন? এই ইসলাম কি হবে আমাদের? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ। আপনি নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, আপনার চাচা জ্যাঠা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক রাখা সেটাও তো ফরজ। তো যেই ফরজ আপনি মসজিদে গিয়ে যেখানে ভাইয়ে ভাইয়ে চাচা জ্যাঠা একসাথে কলব একসাথে করতে পারলেন না, সেই ইসলাম নিয়ে কবরে গেলে আপনি কিভাবে মুক্তি পাবেন? আল্লাহ রাসূল তো ইসলাম প্রচার করেননি। আমরা কোথায় থেকে এগুলি শিখলাম? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, বিহাবলিল বলছে আল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে সবাই ঐক্যবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, ইসলামের মধ্যে বিচ্ছিন্ন হইও না। এটা ইহুদি নাসারার কাজ।
মুসলমান কখনো সেই যেই দলের হোক, কেউ আরেকটা সমস্যা হচ্ছে আলেমদের মধ্যে ডিবেটেড। কি বলেন আপনারা? আপনাদের এলাকাতে মনে নাই, এক হুজুর আরেক হুজুর দেখলে যে মন থেকে ধরে আসসালাম, যেমন আউসপাড়ার হুজুর আমারে ফাঁকে ফাঁকে মোবাইল করে, মুহাদ্দিস হুজুর, আমি কই আমনে সবাই মুরব্বী, আমনে যেখানে আছেন এখানে আওয়াজ দেওয়া দরকার নেই, কিন্তু এই যে মন থেকে মহব্বত করে, ওই দিন কোন খতমে আমার মনে যায়, আমি আমনে থাকতে আমি কিসের মনে যাবে, হয় না আমনে দ্বিতীয় হবে। এই যে হৃদ্যতা ভালোবাসা, এটা আলিমদের মধ্যে কিন্তু উঠে যাচ্ছে। আমি কিন্তু ওনাকে কখন ওনার বাড়িতেও চাই নাই, ওই রকম কোন ওনার সাথে, কিন্তু মন থেকে দেখছি যে একটা চুম্বকের মতো মনের যে গভীরতা ভালোবাসা, এটা আমি কিন্তু ওনার মধ্যে পাই। মাওলানা আব্দুল মতিনের একই অবস্থা, কোনোদিন ওনার বাড়িতেও আমি যাই নাই, ওনার মেয়ে আমাদের গাজীমোড় পড়েছে, কিন্তু কিছু লোক আছে ওই যে আজকে কৈত্রেতে প্রোগ্রাম, তো আমি বললাম যে আমাকে বসেন, আমি একটু কথা বলবেন না মেহেরবানি করে, আমার কথাগুলো আজকে এই অনুষ্ঠানের পরে যদি আপনি আপনার আত্মীয় ছেলে মেয়ে ভাই আত্মীয় স্বজন চাচা জ্যাঠার মধ্যে যদি রেহেমি সম্পর্ক বজায় না রাখেন, বুঝে গেল এই খতম কবুল হচ্ছে না, এবং আপনার এই খতমে আসা মানে লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। আপনারা কি প্রথমত এই কাজটা কি করবেন? ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক, আপন ব্লাড, একই মায়ের একই বাপের একই মায়ের সন্তান, একজন আরেকজনের সাথে লা সালামা ওয়ালা কালামা, কোনো কথাই নাই। এটা কোন ইসলাম? এই ইসলাম দিয়ে আমার পরকালে কি হবে বলেন? সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, ইসলামের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করত, সাহাবায়ে কেরাম দল মত নির্বিশেষে একমত হয়ে যেতেন। কিন্তু আশিদ্দাউ আলাল কুফার রুহামাহু বাইনাহুম, কিন্তু একজন আরেকজনকে দেখলে সালাম দিতেন, বুকে জড়াইয়ে দেখতেন, অন্তরের গভীরতা থেকে একজন আরেকজনকে ভালোবাসতেন। এক সাহাবী মুসলমান হলো, ওর মা ওরে শিখিয়ে দিছে অন্যরা যে তুমি বলো আমি অনশন করলাম, তুমি যদি ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো তাহলে আমি কি করব না, ভাত টাত খাবো না। তো ছেলে বাড়িতে গেছে, মা ভাত টাত খাওয়া বন্ধ করছে, তুমি এগুলি করে লাভ নাই, তোমার মতো মা যদি 100টা মরেও যায় জিন্দাও হয় এতে আমার আসে যায় কিনা, আমি কিন্তু আল্লাহ রাসূলের ইসলাম গ্রহণ করেছি, এটা আমি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ছেড়ে দিতে পারবো না। এটা ওদের ইসলাম ছিল। আপনার ইসলাম কি? সামান্য টাকা দিলে নির্বাচনের সময় আমার এলাকাতে এক বুড়িরে গেছে ভোটের জন্য, পাগে নোট দেন, হাতে কসবিচ্ছা নোট দেন, এটা আগে সাইন বালা করি, ইয়ার হর্না রিক্সা তুমি। আপনার তখন ইসলাম কোথায় যায়? 60 বছর একটা বুড়ি এর 500 টাকা নোট দিছে, আর হে আপনি চাইছেও দেয় না, বালা করে চাই এটা 500 টাকা কিনা। এবার ফাইকো হ্যাঁ, এবার দৌড়ি রিক্সাতে উঠে দিছে, রিক্সাতে উঠে যাওয়ার পর কেন্দ্র যাই, সিল মারতে হারবেন, এটা ঠিক আছে, অসুবিধা নেই, 3,000 পাইছি, আমার কোনো সমস্যা নাই। সামান্য টাকার বিনিময়ে আপনার বিবেককে কেমনে বিক্রি করলেন? তখন কি আপনার ইসলাম যায় না? কিভাবে ইসলামটাকে থাকে আপনার? আমরা দুনিয়াতে যত ফাঁকিবাজ বুঝি, পরকাল কিন্তু এত সোজা নয়। সেখানে আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে তাফসীরে লিখেছে যাররা মানে নামলাতুন সগীরাতুন, ছোট পিপিলিকা দেখেন তো হাঁটাহাঁটি করে না, একবারে কালা কালা ছোট্ট পিপিলিকা, এরকম সামান্য পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখতে পাবেন, এরকম সামান্য পরিমাণ খারাপ কাজ করলে সেটাও দেখতে পাবেন। তাহলে আপনি বাঁচবেন কি করে? কিভাবে আমরা অকারেজ করি? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তো চলছে। আপনার ইসকনের সদস্য সে আপনার বিভিন্ন মন্দিরে টন্দিরে বাংলাদেশে যাইয়া তারপরে সে আপনার এগুলি করতো, আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন সরকার তার সব কিছু গদিবিদ তাকে অ্যারেস্ট করছে, কোনো তাকে মারল না, ধরল না। কেউ যদি অপরাধী হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে, সরকারের কাজ তো তাকে ধরা, না কি বলে? তো সরকারের নিয়ম নীতি মানে তাকে অ্যারেস্ট করলো, চট্টগ্রামে আদালতে তাকে হাজির করলো। কিন্তু এই দেশের হিন্দু নামের সন্ত্রাসীরা হাজার হাজার আদালতে গিয়ে আপনার সেখানে হাজির কি করলো? দিনে দুপুরে
সাইফুল ইসলাম আলিফ নামে একজন মুসলিম আইনজীবীকে দিন ও দুপুরে তাকে ডাইরেক্ট জবে করে দিয়েছে আদালতের আশেপাশে। আজকে যদি ভারতে এই কাজটা হতো, কোন মুসলমান কোন হিন্দু আইনজীবীকে হত্যা কোন মুসলমান যদি কোন হিন্দু আইনজীবীকে হত্যা করতো, এই মুহূর্তে ভারতের মুসলমানদের কচুকাটা করে ফেলতো তারা। কি আপনারা কি এটা বিশ্বাস করেন কিনা? তো আমাদের দেশে এরকম একটা হিন্দুর, আপনাদের এলাকায় হিন্দু আছে? কারো বাড়িতে কি আপনারা একজন হিন্দুকে মারছেন? তাদের বাড়ি লুটপাট করছেন? কিন্তু ভারতের মিডিয়াতে, টেলিভিশনে প্রত্যেকদিন দেখাইতেছে বাংলাদেশে বেলে হিন্দু করে ডাইরেক্ট মারি লাইতেছেন, এত বাড়ি লুটপাট করতেছেন, এইগুলি সব দেখাইতেছে। এখন আপনারা যদি সচেতন না হন, আরো বড় বিপদ আপনাদের উপর আসতেছে, ঠিক না? এই সমস্ত যারা সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলমান নামদারি একদল, ওই নওফেল মন্ত্রী এসিল, হে হইল ইসকনের সদস্য, হে সিটাঙ্গে এই কাজ করাইছে, এখন তথ্য বাইর হইতেছে। তাহলে মুসলমান নামদারি জালিমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা আজকে কাজ করতেছে। এগুলির বিরুদ্ধে আমাদেরকে একমত হওয়া দরকার কি? এখানে আমরা দল টল বুঝি না। দলের কি আছে এখানে? আমাদের দেশ এটা আল্লাহ দিলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বসবাস করবে। কি বলেন আপনারা? এতে কি অসুবিধা আছে? ওরা হিন্দু ধর্মের হইতে পারে, অন্য ধর্মের হইতে পারে, সে তো মানুষ, নাকি বলে? আর আমি কালকেও তো বুখারী শরীফ পড়াইছি, বদরের যুদ্ধে 70 জনকে বন্দী করছে, 70 জনকে হত্যা করে বড় বড় নেতা সহ 70 জন মারা গিয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বের করে দিয়ে এই আবু জেহেল মদিনাতে গিয়ে আমাদের নবীকে মারার জন্য বদরের প্রান্তরে হাজির হয়েছে। যুদ্ধ হলো, আবু জেহেল কথা বলতেছেন কে? ওখানে বারিন্দে কথা বলতেছেন, সেখানে আপনার আবু জেহেল, উতবা, সাইবারা, সেখানে আপনার কি করলো? যুদ্ধ হলো, মারা গেল, 70 জনকে বন্দী করছে। কতজনকে? জি বাবার একটু কথা শুনেন, আপনারা ইসলামের ইতিহাস শুনুন। 70 জনকে বন্দী করছে। আরে রাত্রে বেলা হুজুরের আপন চাচাও ইসলামের বিরুদ্ধে গেছে, আব্বাস বয়স বেশি, উনিও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। এবারে জনে রাত্রি বেলায় সবাই হাতের মধ্যে রশি বাঁধছে, আব্বাস রাদিয়াল্লাহু ওনার হাতের মধ্যে রশি মজবুত করে বাঁধছে। বান্নার পরে এখন অল্প বয়স তো বেশি, রাত্রে গুনগুন করে শুধু কাঁদে। আল্লাহর নবী রাত্রে ঘুম যাচ্ছেন না, হঠাৎ করে দেখেছেন আপন চাচার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাসূলের দিলের ভিতরে মহব্বত বাড়ছে, কিন্তু এই কথা বলে না আমার চাচার রশি খুলে দাও, কারণ আইন তো সবার জন্য সমান। আইন কি সবার জন্য সমান? সকালবেলা যখন উঠছেন, রাসূল বললেন, হে মানুষ সকল, আইয়ুহান নাস আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষ আমাকে পরামর্শ দাও। 70 জন তো আল্লাহর পক্ষ থেকে এগুলো শেষ খতম হয়েছে, বাকি 70 জন যে বন্দী করছো এদেরকে কি ছাড়ি দিবে নাকি রাখবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর যে আমাদেরও গরিবী হালাত, বড় বড় নেতারা যখন শেষ হয়ে গেছে, ইগিনা জীবনও বেয়াদবি করতো মনে ছাই দিলে ভালো হয়। কথা কি বুঝছেন? হযরত ওমরকে ডাকিয়ে নেন, কাম এদিকে আইয়েন, আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর কি বলছে জানেন নি? হুজুর আব্বাস আসলে কি জন্য আইছে? আপনার পক্ষে আইছে না বিপক্ষে আইছে? হুজুর চুপ করে রইছে। এরা যদি সুযোগ পাইতো, আমনে নবীকে কি জিন্দা রাখলো, আমরাও তো শেষ করে ফেলত। আমার মতামত হইলো, আমার নিজের বংশের কেউ যদি এই যুদ্ধে এসে থাকে, আমি উমর নিজে কল্লা ফালা দিবে, একবারও ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন না। আমার রায় হইলো যে আমার ছেলে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কেউ যদি এই বদরের প্রান্তরে মক্কা শরীফ থেকে আসি, যদি আজ যে যুদ্ধের ময়দানে এসছে, আমার নিজে লোকের আপনি শুধু বলবেন, আমি কল্লা ফালাই দিব, কোনো কথা নেই। এবং হযরত আলী তার আপন ভাইকে হত্যা করতে হবে, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু ভাই আকিল, সেও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। পরে রাসূল চুপ করে এই কথা বললেন, ওমর তুমি খুব বড় মানুষ, তুমি সন্ত্রাস, তোমার বক্তব্য বেরুন কেন? রাসূল বললেন, ওমর আপনি যেটা পরামর্শ দিচ্ছেন এটাও অনেক ভালো, আবু বকর আপনি যেটা বলছেন এটাও অনেক ভালো। বলুন না আলহামদুলিল্লাহ। এই সমাজে দুই ধরনের লোক থাকতে হবে।
একটা হলো নরম তবিয়তের নরম নরম কথা, আরেকজন অন্যায় দেখতে রাগ উঠে যায়, আছে কি নাই? যেমন আমাদের মেম্বার সাহেব বক্তব্য দিয়েছেন, এখন যুবকরা বললো মেম্বার সাহেব রাত্রে বেলা ডেস্ক বাজতেছে, আমরা ঘুম চাইতে পারতেছি না, আপনি আদেশ দেন এটা বন্ধ করুন লাগবে। এরকমও সমাজে থাকতে হবে, কি বলেন? রাসূলের দুই পাশে দুইজন ছিলেন, একজন ছিলেন সেপতে জালালি, আরেকজন ছিলেন সেপতে জামালি। নরম তরিবত গরম তবিয়ত দুটোটা সমাজে থান লাগবে। কথা কি বুঝে আসছেন মুরব্বীরা? এগুলি ভালো করে মনে রাখবেন। শুধু আপনি 1000 দানের তসবিহ লইলেন, সারা রাত গান বাদ্য মানুষকে ঘুম যাইতে দিতেছে না, বিয়ের নামে ট্যাক্সেট করি উল্টা পাল্টা করি, আপনি বাধা দিবেন না কেন? কথা বুঝছেন কিনা? শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আপনার হযরত আবু বকরের পরামর্শ ক্রমে 70 জনকে ছাই দিয়েছেন, কিন্তু আয়াত নাজিল হয়েছে উমরের পক্ষে, কয় যে না ছাড়াই ভালো ছিল। আল্লাহু আকবার বলেন। আমি যেটা বলছিলাম সেই দিন, আজকে এসকনেশ আপনারা যদি দল মত নিয়ে বদরের প্রান্তরে ওরা ছিল 1000, আজকে ভারত আমাদেরকে হুমকি দুমকি দিয়ে লাভ নাই। কারণ মুসলমানের মধ্যে যদি ইমানি শক্তি থাকে, তোমরা 500 কোটি হও তো মুসলমান লোকে ফাইতানো ইনশাআল্লাহ বলে। কারণ বদরের যুদ্ধে আমরা দেখেছি মুসলমানের সংখ্যা ছিল 313 জন, আবু জেহেল আইছে 1000, অস্ত্র শস্ত্র সব লই আইছে। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়েছে, আবু জেহেল তো লম্বা, ছোট ছোট দুই বাচ্চা বলতেছে মুআজ আর মুআব্বাস, ইয়া আম্মি চাচা, কে তোমরা কি জন্য আসছো অল্প বয়সে? আবু জেহেল কোনটা কুতু দেখাইয়ে দেনছেন। আল্লাহু আকবার বলেন না? মানে এরকম যুদ্ধ চলতেছে, ছোট ছোট দুই বাচ্চা, আবু জেহেলকে কুতু দেখাই দেন, ওই যে দেখা যায় না। আল্লাহু আকবার। বুখারী শরীফে আসছে, সিল চিনেন তো? সিল আপনাদের দেশে ওই যে মোরগ থাবাদি নেয় না, কি বলেন এটারে? 2 কিলোমিটার উপর থেকে উঠানের মধ্যে মোরগের বাচ্চা ছড়ে, এতে কেমনে চোখে দেখলো 2 মাইল উপর থেকে ধাপ দিয়ে নিয়ে গেছে। ঠিক সিলে যেরকম চাপ দে, দুনো বাচ্চা যাইয়া এমন ভাবে তারে আঘাত করছে, আবু জেহেল জমিনে শুয়ে গেছে। আল্লাহ পারেন কি পারেন না? কোথায় 313 জন, কোথায় 1000, কোথায় 1000? ও মুসলমান, সেই ইমান নিয়ে সামনে যেতে হবে আমাদেরকে। আমাদের ইমানের দুর্বলতা, আমাদের সমস্যা আছে, সুদ ঘুষ জুয়া, এই সমাজ ব্যবস্থা এখন আপনার একটা বাইর হয়েছে কি, তা নেশা। নেশা আপনাদের সমাজে মনে হয় নাই। আপনারা জানেন যুবকরা কোন অবস্থায় পৌঁছছে? আল্লাহর রাস্তায় রাত্রে বেলা ছেলেটারে বড় খতম দিছেন, আলহামদুলিল্লাহ। জেনারেশন এডি কোন দিকে যাইতেছে জানেন? রাত্রে বেলাতে ছাই দিছেন, হাতে মোবাইল লইয়া কোথায় কোথায় কি করে জানেন আপনি? যদি একটা ছেলে যদি মদ ইয়াবা থাবা গাঁজা খায়, এই সমাজ ব্যবস্থা আর কোনোদিন শান্তিতে আসবে না। এটা বিশ্বাস করেন আপনারা? কথা বুঝছেন কিনা? সুতরাং আপনাদেরকে দল মত নির্বিশেষে এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা ওয়াহাবি বুঝি না, সুন্নি বুঝি না, কি বলেন আপনারা? আমরা এই সমস্ত যারা সমাজে ফিতনা করবে, ওই হুজুর ওয়াহাবি, এটা সুন্নি, এটা এইটা বেলা, আপনি এই সমস্ত আজেবাজে ওয়াজ করা দরকার নেই। তবে যারা মাজারে গিয়ে সেজদা করে, এদের সাথে কোনো আপোষ নাই। সেজদা করবো কাকে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবেন না। শিরিক শিরিক শিরিক। সকল নবীর এই দাওয়াত দেওয়ার জন্য আসছে। তাহলে হুজুরদের কাছে যাইবো না, কবরে যাবেন না, কবরে যাবেন জিয়ারত করার জন্য। কি জন্য? আপনি অবশ্যই কবরে যাবেন। আপনার মাতা পিতা মারা গেছে, আপনি সফরে গেছেন, কোন আলেমের কবর দেখছেন, হিসেবে যাবেন, আসসালামু যাইয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনাদের উপর কি বর্ষিত হোক? এই দোয়া রাসূল শিখাইছেন। কিন্তু যাইয়া 5 কেজি ওলা মোমবাতি দিবেন, পকেট তুনটিয়া দিবেন, সিন্নি দিবেন, মানত করবেন, এইগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই নাই নাই। যাই হুজুর এগুলি করবে, বলবে যে এই হুজুরের সমস্যা আছে, ওনার সমস্যা আছে। সকল নবীরা দাওয়াত দিয়েছেন যে উবুদুল্লাহ, ইবাদত করবেন কার? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। কথা বুঝছেন কিনা? তো সুতরাং কয়েকটা কথা আপনাদের, বিশেষ করে ইসকন একটা ষড়যন্ত্র। আজকে কয়েকদিন আপনারা জানেন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব আগে রাজনীতিবিদ, কালকে ডাকছেন আলেম ওলামা, হিন্দু বৌদ্ধ যত ফাদরি মাদরি আছে সবদেরই কালকে ডাকছেন।
তাকে মিটিং করে বলছেন এই যে হে দেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাদের মুসলমান আইনজীবীকে হত্যা করছে, আমরা কি কোনো মুসলমান বাড়িতে কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করছি? করেন নাই। তাহলে ভারত এগুলি করতেছে কেন? সেখান থেকে আমাদের যারা ডাক্তার দেখাইতে গেছে, হাসপাতালে ছিল, হোটেলে ছিল, সব বাইরে করে দিচ্ছে। বাইরে যাও। আপনারা খোঁজ খবর রাখেন বাংলাদেশে কি আপনারা এটা করছেন? সুতরাং এই গরিবিতে আলেম ওলামারা জুমার দিন আপনারা খুতবাতে এগুলি বলতে হবে। আজকে জুমাতে এগুলি বক্তব্য রাখবেন। আমি তো কুমিল্লাতে এখন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে জুমা পড়াই। আমার গত জুমা ইসকন সদস্য কারা, এদের পরিচয়, এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, এরা আমাদের দেশের বিরুদ্ধে পুরো ষড়যন্ত্র করতেছে। এইগুলি যদি সচেতন না হন তাহলে আর আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমি আসলে আর বেশি কথা বলবো না। প্রথম কথা বলছি, আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তো? আসতে বললেন কেন? বলে হুজুর আমার ভাই তো, হুজুর আমার ভাই তো আমার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে, উল্টা পাল্টা বলে। আপনার বড় ভাই হিসেবে, আপনার ছোট ভাই হিসেবে আপনার দায়িত্ব আপনার পালন করেন। যদি সে আপনাকে না করে, তার হিসাব কিয়ামতের ময়দানে সেই দিবে। কি বলেন আপনারা? আমার পক্ষ থেকে যেটা দায়িত্ব আমি করে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আরেকটা হলো আমাদের মধ্যে নেফাকি চরিত্র। আমাকে দেখলে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? ওনার যাইকে হুজুর ইগেরা সেরেন নিগে কাটটা ওয়াহাবি। উমা কিটারে কিটারে একটু আগে ধরি সালাম আলাইকুম হুজুর, বুকে জয় দিচ্ছে হুজুর, হুজুর মানুষ দোয়া করিয়েন। মাইয়ানো যাইকে হুজুর ইকে ওয়াহাবি কে বেশি সুবিধা না। তাফসীর মাহফিলে কহে মেয়ের দাওয়াতটা দিয়েন না, অসুবিধা আছে। এমনি কিন্তু আবার সামনে দেখলে সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? আহারে আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি হুজুর। এইরকম চরিত্র আল্লাহর রাস্তে আমার এলাকাও আছে, বুঝছেন? ওকে একদিন হুন্ডা থামাই আমার আমি দুইটা হুজুরকে পছন্দ করি। কয়জন? এক নাম্বার সয়েজ আমনে। পরে শুনলাম এক জায়গায় তাফসীর মাহফিল, হে কয় মুহাদ্দিস সাহেব এনো দাওয়াতটা দিও না, অসুবিধা আছে। ইন্দি আরে কয় আমনের মতো মহব্বত ওলাই এলাকার কেহ নেই, আই আমনের মহব্বত করি। কাট্টা মুনাফিকি চরিত্র মুসলমানের মধ্যে আছে কি নাই? কথা বললে মিথ্যা কথা বলে, এরকম মুসলমান আছে দৈনিক মনে 100টা মিথ্যা কথা না বললে হাতের খানা হালাল হয় না। আছে কি নাই? এই জাতীয় চরিত্র যদি নিয়ে যান তাহলে সবচেয়ে জাহান্নামের নিকৃষ্ট স্তরে থাকবে কে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের তলদেশে থাকবেন মুনাফিকরা। আপনি কাউকে খুশি করার জন্য করবেন না। আলেমদেরকে দল মত নির্বিশেষে আলেমদেরকে ভালোবাসা দরকার আছে কি নাই? তবে যেই হুজুররা আপনাদেরকে ওয়াজ করে শুধু বাবার দরবারে নিয়ে যায়, মাজারে নিয়ে যায়, মহিলাদেরকে দেন 10,000 টাকা দেন, শাড়ি দেবেন জীবনে, এই হুজুরকেও কথা বলবেন না আপনি শিরিক করেন। আপনি এগুলি বলেন কেন? ইবাদত করবো কার? আল্লাহ। সওয়াব পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আমরা আমাদের যত বিপদ মুসিবতে কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহকে ডাকতে হলে এখন রাত্রে হঠাৎ করে ছেলে একটার খবর আসছে অ্যাক্সিডেন্ট হইয়া আপনার কুমিল্লাতে হাসপাতালে, আপনি এন কারো কাছে বলা দরকার সিএনজিতে চোখের পানি, আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নাই, আল্লাহ আমার ছেলেটা একমাত্র ছেলে, শুনছি যে বলে আইসিইউতে নিয়ে গেছে, তুমি যদি হায়াত না দাও পৃথিবীর কেউ দিতে পারবে না। কি বলেন আপনারা? এরকম কিছু বিপদ আসে কি আসে না? সব সময় কাকে ডাকবো? ছেলে নষ্ট হয়ে গেছে, মেয়ে কথা শুনে না, মদ খায়, গাঁজা খায়, রাত্রে বেলা ওঠে, কাকে ডাকবেন? তো এইগুলি সবসময় ভরসা রাখবো কার কাছে? সূরা ফাতিহাতে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করবেন কার? আল্লাহ। সাহায্য চাইবেন কার কাছে? আলহামদুলিল্লাহ সূরা পুরোটাই আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের মালিক। আর রহমানির রহিম, তিনি করুণাময়, মেহেরবান, দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের উপরে তুমি নেয়ামত দান করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথে নয় যারা পথভ্রষ্ট গোমরা, তাদের পথে আমাকে নিও না, আমিন। এরপরে আপনি বলেন, হে আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করেন। কত সুন্দর দোয়া আছে কি নাই? আমরা তো কিচ্ছু বুঝেন না, সমস্যা তো এখানে। এখানে কি মুক্তবটা চলে? ভালো হুজুর দিয়ে ছোট বয়সের মুক্তবটা কোরআন শরীফটা সরি শুদ্ধ করাই দিবেন। সর্বশেষ কথা হলো, আমার নবীরা দুইটা দাওয়াত দিয়ে এসেছেন, একটা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, 2 নম্বর হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। তাগুত মানে জালেম, অত্যাচারী শাসক, যে সমাজে মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইয়া জনগণের উপর অত্যাচার করে তাদেরকে বলা হয় তাগুত। কি বলা হয়? আমাদের নবী, সকল নবী বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন নবীরা খবরদার ইবাদত করবেন আমার, সবকিছু নির্ভর করবেন আমার, কোন জালেম শাসক তাগুতি শক্তির সাথে আপোষ করা। আপনাদের এই সমাজ ব্যবস্থা চলতে গিয়ে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আসছে যাবে, ঠিক না? কিন্তু আপনি যেই দলের হোক, আমার প্রশ্ন হলো, মেম্বারের চেয়ারে বসি চেয়ারম্যান হইয়া যদি জনগণের উপরে জুলুম করেন, এই সুযোগ আপনারা এই দেশে করতে দিবেন না। এবার তুই আসতে বলছি, পকেটে তো নির্বাচনের সময় বান্ডিল আনে দে, আমি দেখছি আমার এলাকাতে ডাইরেক্ট বস্তা লই আইছে টাকার, সারা রাত টিয়া দিতে আছে, কচকুচ্চা নোট কারে কয়। আপনাদের এলাকা নাই অবশ্য। মেহরবানি করে আমাদের দেশে ভোট একটা আমানত। ভোট কি আপনার? কি ভোট কারে দিয়েছেন এটার হিসাব পরকালে দেওয়া লাগতো না? হ্যাঁ, আপনার হিসাব, কারণ আপনার একটা মতামত দিয়ে যারে চেয়ারে বসাইছেন, হে যদি এই চেয়ারে বসি আকাম কুকাম করে, এটার খেসারত যিনি ভোট দিচ্ছেন তার উপরেও যাবে। তাহলে এই চেয়ারগুলিতে কি ভালো মানুষ বসা দরকার আছে কি নাই? এটা আপনাদের বিবেকের। আপনাদের এলাকার আমি কোনো রাজনীতিবিদ না, আমি মাদ্রাসায় পড়াই, এরা রাজনৈতিক বক্তব্য মনে করবেন না। তবে আমাদের দেখছি এই চেয়ারে বসে অনেকে আলেম ওলামার উপর অতিরিক্ত অনেক নির্যাতন করেছে, ঠিক না? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, আলেম ওলামাদের চোখের পানি আনবেন না। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ এমন শিক্ষা দিবেন, নমরুদ, ফেরাউন, কারুনকে যে শিক্ষা দিয়েছে আল্লাহ তার চেয়ে আরো ভয়ানক শিক্ষা দিবে। কথা বলছেন কিনা? আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। আর এই সমাজে একদল নাকি মারুহা পিন পরে হুন্ডা চালায়, সিগারেট কাউকে ক্যাডার আছে, ক্যাডার। আপনাদের এলাকা নাই, সব ভালো। এই 2-1টা পুরো সমাজকে নিয়ন্ত্রণ করে। এত অল্প বয়সে সিগারেট খায়, হুন্ডা চালায়, কয় খবরদার নেতা আছে। কি আইছে? ও কয় বড় ভাই আছে। কি আইছে? এরকম ক্যাডার ফেডার, এই যে মুরব্বী বক্তব্য দিয়েছে, ওদেরকে আপনাদের পছন্দ হয় না, ওরা সমাজ চালাইতে পারে না। সেদিনকার বলা হইতেও দেখছে, খেতে নাকি ওনকে ক্যাডার পুরো সমাজ নিয়ন্ত্রণ করে। এরকম ক্যাডার ফেডার দাঁত ভাঙ্গি নেবেন ডারে। কথা ঠিক কিনা? সমাজে অন্যায় করতে দেখবে খবরদার, নামাজ রোজ না, রোজা রাখস না, 3টা পর্যন্ত সিগারেট মদ খাস, তুই আইসা সমাজ চালাই বাইরে এখান থেকে। এটা পারবেন নি? এটা যদি না করেন, এই মুরব্বীদেরকে ইজ্জত সম্মান করবেন। এদের যে অভিজ্ঞতা, ওদের এই এলাকার এই যে কয়েকটা মুরব্বীকে দেখতেছে, অনেক দেখতেছে, মাশাআল্লাহ। এদেরকে সমাজ ব্যবস্থা, এদেরকে সম্পৃক্ত রাখবেন, এদেরকে ইজ্জত সম্মান দিবেন। মিয়া এখন বিচার করে, এর বয়স 16, 17, 20 বছর, এতে যায় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে সিগারেট টানে, আছে না? অনার্যের বিচার আল্লাহ দিলে আব্দুল হক করবে। কখন আব্দুল হক? ওই অমুকের ছেলে, ইগে তো ওনকে নেতা ছিল না, হে না বিচার করবো। মা গো, বিচারের র বুঝে না, বিচার করবে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। আর যারা জনগণের সম্পদ লুটপাট করে, এদের বিচার আল্লাহ করবে। আপনি জানেন, যেদিন শুনছি পত্রিকা টেলিভিশনে দেখাইলো, একজন এমপি না মন্ত্রী 600 বাড়ি করছে। কতশো? আপনারা জানেন কিনা? কতশো বাড়ি? কি বাংলাদেশে নি করছে? আরে কানাডা, ওই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর 600 বাড়ি করছে। আমি চিন্তা করলাম, এই ডাকাইতের কটা বাড়ি লাগে? যে দেশের মানুষ রেল লাইনের পাশে থাকে, রাস্তার পাশে পড়ে থাকে, এক মুঠ খাইতে পারে না, এই ডাকাইতে এদের টাকা পয়সা নিয়ে 600 বাড়ি করছে।
আল্লাহ তুমি জালিমদেরকে হেদায়েত নসিব করো। আমরা বদদুয়া দিই না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে এদেরকে চিনি রাখবেন, সে যেই দলের হোক, আপনাদের জনগণের উপর অত্যাচার করলে কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের এক উস্তাদ বলছিলেন একটা ট্রেনিং এ, এই যে রাস্তার পাশে ইট আছে না, ইট ছিলেন তো, জনের রাস্তা ভাঙি যায়, একদল আছে রাত্রে বেলা ইট উঠে উঠে নি বাড়িতে ঢুকায়। এটা মুসলমান আসেনি? সকালে যাইছেন যে মেম্বার সব কি ইট ইডি নিল কে, কে জানি কে নিল, এটা রাস্তা খুলে দিত নিচে বই। তখন আপনার ইসলাম যায় না, এটা কোনই থাকে তখন। যারা একটা ইট দিচ্ছেন সরকারি, এটার ভিতরে 20 কোটি জনগণের টাকা আছে, 20 কোটি